কোরআন থেকে দূরে থাকা যাবে? কোরআন থেকে দূরে থাকা অর্থাৎ আলো থেকে দূরে থাকা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, অতএব সেই কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন অবতীর্ণ করেছে আমার উপরে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পীরে যদি কোরআন শিব পড়ে শায়খে, আপনারা কি বলবেন? গীতা পড়বেন? কি বলবেন? আমি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করি, মানে নিচের পক্ষে হলো 3 বার, এটা হলো নিচে কইলে আর কি। আমি 3 বার ধরে, আপনারা 2 বার পড়েন, সকালে এবং সন্ধ্যায়। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন তুমি সাক্ষী থাকো হাসরের ময়দানে এ কোরআনুল কারীম শাফায়াত করে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। হাত নামা। একবার দৈনিক হাদিস শরীফ পড়বেন, একটা হইল বাংলা হাদিস শরীফ আছে না, আরবি অনুবাদ হয়েছে মিশকাত শরীফ, বুখারী শরীফ, একটা করে হাদিস শরীফ পড়েন আর 2 বার কোরআন শরীফ তেলাওয়াত করেন। সকাল বিকাল আমল পরিবর্তন হয়। 2 বার পড়েন, হাদিস শরীফ 1 বার পড়েন, আর 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর প্রতিদিনই সূরা দুখান তেলাওয়াত করেন, বিসমিল্লাহ আমল করেন। ইনশাআল্লাহ কোন সমস্যা বিপদ সব তরিয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা ওয়াদা করবেন আজকে থেকে, আমি কোন সুদের লেনদেন আপনার পীর শাইখ করে না, আমি কোন সুদের লেনদেন করি না, মনে রেখে দিন। পবিত্র হয়ে থাকতে চাই, পবিত্র জিনিস আমাকে দিবেন। নিজে যদি মনে করেন অপবিত্র, দেন না। আমি কোন সুদের লেনদেন, ব্যাংকের সাথে আমার কোন সুদের লেনদেন নাই, আমার কোন লোন নাই, কোন সুদের লেনদেন নাই আমার, কেউ বলতে পারবেন না। আমার মুরিদরা ব্যাংকের থেকে লোন নেওয়া, সুদের লেনদেন করা কষ্ট হলেও আজকের থেকে এটার থেকে তবা করতে হবে। আর সুদের লেনদেন আর এগুলা লোন নিয়ে এগুলা আর করবেন না। কষ্ট করে করবেন, সন্তানরা ভোগ করবে, কবর জামাইর খাইবেন। আজ বাদে কালে আপনার মৃত্যু যদি হয়, আমাদের দরবার থেকে হঠাৎ করে সকাল হারিয়ে গেল, কেমনি করে গেল? কত মানুষ চোখের সামনে থেকে হারিয়ে গেছে। এই যে গতকাল একজন হারিয়ে গেল, সেদিন একজন মারা গেছে, ওই লেখত মারা গেল সেদিন, ভালো মানুষ। এর আগে সেদিন স্ট্রোকে মারা গেছে। আপনি কুষ্টিয়া ওই যে আব্দুল মতিন একই সাথে হজ করেছে, কয়েক রমজান আগে ইফতারি করে গেছে, তারাই পরে অস্থির লাগে মারা গেছে। কুষ্টিয়া জগতী বাড়ি। হ্যাঁ মতিয়ার, হ্যাঁ সেদিন মারা গেছে। কত মানুষ মরতেছে, আমরা মরম না। আজরাইল সব ওই গ্রামের ওই কোনাতে যাবে। আজরাইল এই রাস্তা চিনে না, ইয়া তো পেছাই না করছে না রাস্তা, আজরাইল চিনে নাকি? বলে আব্দুল সাত্তার মারা গেছে। তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 যদি বাঘ ঘুরে, দোকানে বসে চা খাই আরবেন। পিছে পিছে যদি একটা চিতা বাঘ ঘুরে, রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে, তাহলে কি আপনি শান্তি মতো ঘুমাসা পারেন? বাঘে ধরলে খামচি খুমচি নিয়ে বাসা যায়, কথা ঠিক কিনা? আজরাইলে ধরলে তেলে কলার ছাড়ে না, এটা মনে রেখে দিন। বাঘের চেয়ে বেশি মারাত্মক আজরাইল। আজরাইল করতেছে তার পিছে পিছে আমি ঘুরতেছি, আর তুমি কই যাও, কোথায় যাচ্ছ? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় যাও? পাথরের পাহাড় কেটে দুর্গ বানায় ওখানে যদি লোকায় থাকো,
আমি মালাকুল মউত, আমার হাত থেকে রেহাই পাইবে না, মনে রেখে দিও। তোমার এক ভাই প্রতিবেশী, তার রুহু আমি নিয়ে আসলাম, তার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকলো, তুমি কান্নাকাটি পারতেছো তোমার সন্তানের জন্য, তোমার পিতার জন্য, তোমার মাতার জন্য তুমি কান্নাকাটি পারো। আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়াইয়া লোকটির জন্য আফসোস করে, ওই জীবিত মানুষটির জন্য। আজরাইল বলতেছে, তুমি মৃত ব্যক্তির জন্য তুমি কান্নাকাটি পারো, কয়দিন পরেই তো তোমার জান নিয়ে যাব, তুমি কি তোমার নিজের জন্য একটু চোখের পানি ভালাও না? একটু কি চোখের ভালাও? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে মরণের পরোয়ানা যখন এসে যাবে, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, নির্ধারিত সময়ে আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোর সামনে হাজির হইয়া যাবে। আইনাল মাফার, কই যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো? কে তোমাকে ফিরে রাখলো? মাথার উপরে সূর্য তুলে ধরে অনাদিকাল যাবৎ বান্দারে অক্সিজেন তৈরি করলাম, অক্সিজেন নাকের মধ্যে দিয়ে গেল। লেসুর সিজন আসে, লেসু দেই, আমের সিজনে আম দেই, কাঁঠাল দেই। বাড়ির পাশে এত সুন্দর নদীতে মাছ মারো, ওই মাছগুলো তুমি রেঁধে খাও। আর সবজি কলা দিয়া, গরুর বানের দুধ মিশাইয়া তুমি খাও। নয়ন অভিরাম দৃশ্যপট দিয়া, অক্সিজেন সাপ্লাই দিয়া তোমার শ্বাস প্রশ্বাস আমি ঠিক রাখলাম। অনাদিকাল যাবৎ বান্দা ৬০-৭০ বছরের কত অক্সিজেন তুমি খাইলা। এতগুলো অক্সিজেনের টাকা তো কত টাকা হয়েছিল, আমি আল্লাহরে তো একটা টাকা দেও নাই। আর এত সুন্দর লিচু খাইলা, এত সুন্দর আম খাওয়ার পরে মুখ দিয়া শুধু এইটাই বের হলো, বাহ এবারের লিচুটা খুব স্বাদ, অমুকের কাছ থেকে লিচু আনছে, রংটা কত সুন্দর। আল্লাহ পাক বলতেছেন, আমার কুদরতের কান দিয়া আমি শুনতেছিলাম, আমার কুদরতের চোখ দিয়া দেখতেছিলাম। আমার বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে যদি একবার সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কুদরত খুশি হইয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার রিজিকের প্রশংসা যদি করত, আমার রিজিক গ্রহণ করার পরে যদি আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, আল্লাহ পাক বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো। চোখ নিয়ামত শুকরিয়া আদায় করো। এই দিনে লিচু, আম, কাঁঠাল নিয়ামত শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আমার বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক বলতেছেন, তোর নিয়ামত আমি আরো বহু গুণে বাড়াইয়া দেই। আমার নিয়ামত থেকে মুখ যদি ফেরাইয়া থাকো, শাস্তি, ব্যথাজনক শাস্তি হাসিরের ময়দানে দেব। আর পৃথিবীর মুখী ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমার নিয়ামত থেকে দূর যদি চলে যাও, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বান্দা যদি দূরে যদি চলে যাও, যদি মুখ ফিরাইয়া থাকো, তাহলে তোমার জীবনটা দুনিয়াতে অশান্তিময় আমি করে দেব। আর হাসিরের ময়দানে অন্ধকারে বান্দা তোমাকে আমি উঠাবো।
বান্দা বলবে লিমা হাসারাতানি আমা, কেন আমাকে অন্ধকারে উঠালেন? আল্লাহ পাক বলেন, বান্দারে চোখ দিয়া কত নিয়ামত দেখছো, সুবহানাল্লাহ বলো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই? এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যেভাবে ভুলে গেছিলা, এবার হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দারে তোকে ওইভাবেই ভুলে যাব। এবার হাসরের ময়দানে আমি রাহিম, দুনিয়াতে ছিলাম রহমান, হাসরের ময়দানে আমি রাহিম, আমি দয়ালু, আর দুনিয়াতে রহমান পরম করুণাময়। আর হাসরের ময়দানে শুধু আমার আমলদার ব্যক্তি যারা যারা আমাকে স্মরণ করছে, আমার জিকিরের মধ্যে মশগুল ছিল, তাদেরকে ক্ষমা করব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা মাসিক মাহফিলে কিছু কিছু জনে বাড়তি নিয়ে যাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ।